হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখব ফেসবুকের 3টি গুরুত্বপূর্ণ সেটিংস, যে সেটিংসগুলি জানলে আমরা খুবই উপকৃত হব এবং আমাদের ফেসবুক প্রোফাইলের উপর একটা ক্রেডিট কিন্তু এখানে বেড়ে যাবে। তো আমরা সর্বপ্রথম যদি আমরা এখানে আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে যাই, তো এখানে দেখতে পাবে আমার মোবাইলের মধ্যে যে কভার ফটোটা ফেসবুক প্রোফাইলে দেখতে পাচ্ছ, এখানে খুব সুন্দর একটা কিন্তু ভিউ দিচ্ছে। আমরা কিন্তু এখানে 3D যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে একটা ছবি এখানে কিন্তু সেট করেছি। তো আমরা এই ছবি কিভাবে সেট করব? সর্বপ্রথম তো এই ছবি সেট করার জন্য আমাদেরকে যেতে হবে কভার ফটোর নিচে যে আমরা পাই একটা ক্যামেরা অপশান। এই ক্যামেরা অপশান আমরা যদি ক্লিক দিই, আমরা একেবারে নিচে অপশান পেয়ে যাই সিলেক্ট আর্ট ওয়ার্ক। এই অপশানে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা 3D অসংখ্য ছবি কিন্তু এখানে পেয়ে যাই। যেগুলো এখানে 3D 360 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাচ্ছে, এই ছবিগুলোই কিন্তু এখানে এরকম ভিউ দেখাবে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ছবি আছে যেগুলো এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে নাই। তো আমরা এখানে যদি একটু স্ক্রল করে উপরে যাই, এখানে অনেক ধরনের ছবি আমরা কিন্তু পেয়ে যাব। যেমন ধরো এই ছবিটা যদি আমি এখানে সেট করি এবং উপরে এটাতে ক্লিক দেওয়ার পর উপরে নেক্সট অপশান পাবো, সেই নেক্সট অপশানে আমরা ক্লিক করে দেবো এবং উপরে পাই সেভ, সেই সেভ অপশানে আমরা ক্লিক করে দিলেই কিছুক্ষণের মধ্যে আমাদের এই যে নতুন ছবি সেটা কিন্তু এখানে অটোমেটিকলি সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে একটা ফেসবুকের যে কভার ফটো, সেখানে 3D 360 ডিগ্রি অ্যাঙ্গেলের কিন্তু ছবি এখানে সেট করেছি। এবার দ্বিতীয় সেটিংয়ের মধ্যে যদি আমরা যাই, আমাদেরকে 3 ডটে ক্লিক করতে হবে, এরপর নিচে একটু স্ক্রল করে যাব এবং আমরা এখানে পাই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশান, এখানে ক্লিক দেব। এরপর পাই সেটিং অপশান, সেই সেটিং অপশানে ক্লিক দিয়ে দেব। এরপর আমরা যদি যাই, এখানে নিচে একটা অপশান পাই মিডিয়া বলে, সেই মিডিয়া অপশানে যদি ক্লিক করে দিই, এখানে আমরা ভিডিও কোয়ালিটির মধ্যে একটা অপশান পাই, যেটা হচ্ছে ডাটা ইউজ আপ টু 40% লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি। যদি আমরা এটা করে রাখি, আমরা ফেসবুকের মধ্যে যে ভিডিওগুলো দেখি সেক্ষেত্রে আমরা 40% ডাটা অবধি সেভ করতে পারবো। আর অপটিমাইজে রাখলে কিন্তু এই ডাটা সেভটি আমাদের হবে না। তো এটা আমরা এইখানে সিলেক্ট করে রাখবো। এবং আরেকটি আমাদের সমস্যা হচ্ছে বন্ধুরা, ফেসবুকের মধ্যে আমরা অটো প্লে দেখতে পাচ্ছি, অটো প্লে ভিডিও। ফেসবুকের মধ্যে গেলে আমাদের ভিডিও অটো প্লে হয়। সেক্ষেত্রে আমরা যদি এই অটো প্লেতে সিলেক্ট করে রাখি, তো খুব সহজেই আমাদের যে ভিডিওর মধ্যে যাব সেই ভিডিওগুলো অটো প্লে হবে না, আমাদের ইচ্ছা মতো যেটা দেখার সেটাই আমরা কিন্তু দেখতে পারবো। তো এই ছিল ভিডিওর 3টি গুরুত্বপূর্ণ আলোচনা ফেসবুক নিয়ে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।